আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। প্রিয় শ্রোতা ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা আর কয়েকদিন পরেই সেই মহিমান্বিত, বরকতময়, ফজিলতপূর্ণ, গুরুত্বপূর্ণ, বৈশিষ্ট্যময়, মহাসম্মানিত মাসকে অভ্যর্থনা জানাতে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিনের অফুরান্ত রহমত, মেহেরবানি এই উম্মতে মুহাম্মাদিয়ার উপরে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য বিশেষ মুহূর্তকে ফজিলতময় করেছেন, বরকতময় করেছেন, যেটা জুমার দিনের শেষ মুহূর্তটা, যেটা অধিকাংশের মত, জুমার দিনের শেষ প্রহর, আসরের পর। তেমনি ভাবে গুরুত্বপূর্ণ দিন আরাফার দিন, একদিনের রোজা, আগের এক বছর পরের এক বছরের গুনাহখাতা মাফ হওয়া। তেমনি ভাবে বরকতময় রাত লাইলাতুল কদর, হাজার মাস অপেক্ষা উত্তম যে রাতের ইবাদত। তেমনি ভাবে দশক হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ফজিলত দান করেছেন জিলহজ মাসের প্রথম দশক, যার আমল আল্লাহর কাছে অন্য সময়ের যে কোনো আমলের চেয়ে প্রিয়। এমনকি আল্লাহর রাস্তায় জেহাদের চেয়েও, সাধারণ জেহাদের চেয়েও ওই দশকের আমল প্রিয়। তেমনি ভাবে মাস দান করেছেন আমাদেরকে, রমজান মাস, মহিমান্বিত মাস, যেটা সমস্ত মাসের শ্রেষ্ঠতম মাস, রমাদান মাস। এই রমাদান মাসের গুরুত্ব অপরিসীম। এই রমাদান মাসের রোজা মুসলমানদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই রমাদান মাসের রোজা ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। এই রমাদান মাসের ফজিলত, গুরুত্ব এমনই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে শয়তানকে বেঁধে ফেলেন, জিন শয়তানকে বেঁধে ফেলেন, যাতে তার বান্দারা ধোঁকাপ্রাপ্ত না হয়, ওয়াসওয়াসায় না পড়ে। এই রমজান মাসের গুরুত্ব, ফজিলতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সারা মাসে জান্নাতের দরজাগুলা খোলা রাখেন, খুলে দেন, এবং জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেন। এবং এই রমজান মাসের ফজিলত যে আল্লাহর ফেরেশতারা এই রোজাদারদের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকেন। সেহরি থেকে নিয়ে ইফতার পর্যন্ত এই রোজাদারদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকেন। তেমনি ভাবে এই রমজান মাসের ফজিলত যে এর মধ্যে রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম। এই রমজান রোজাদারদের জন্য স্পেশাল মহত্ব। সেটা কি? যে রমজান রোজাদারদের মুখের গন্ধটা আল্লাহর কাছে মিসকে আম্বারের চেয়ে প্রিয়। সর্বোচ্চ সুগন্ধি মিসকে আম্বার, তার চেয়েও আল্লাহর কাছে প্রিয়। যদিও আমাদের পরস্পরের কাছে এটা খারাপ লাগে, কিন্তু আল্লাহর কাছে প্রিয়, কারণ রোজাটাই আল্লাহর কাছে প্রিয়। যেহেতু সেই হিসেবে রোজার কারণে পাকস্থলী খালি হয়ে যাওয়ার ফলে যে গ্যাস বের হয়, যেটা পরস্পরের কাছে আমাদের ঘৃণিত মনে হয়, কিন্তু আল্লাহর কাছে প্রিয়। তেমনি ভাবে এই রোজাদারদের জন্য স্পেশাল অফার হচ্ছে, সুবর্ণ সুযোগ হচ্ছে যে রমজান মাসের প্রত্যেক রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দাদেরকে চান জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। তেমনি ভাবে এই রমজান মাসের ফজিলত দেখেন, বা রোজার ফজিলত, যে আল্লাহ রাব্বুল আলামিন প্রতি রাত্রিতে এই রোজাদারদের এক শ্রেণীকে ক্ষমা করে দিয়ে থাকেন। প্রতি রাত্রির শেষে আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের এক শ্রেণীকে ক্ষমা করে দিয়ে থাকেন। তেমনি ভাবে রমজান মাসের দান, খয়রাত, সাদকা এগুলা গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ। তেমনি ভাবে রমজান মাসে যদি আমরা একটা উমরা করতে পারি, তাহলে একটা হজের সমান সওয়াব পাওয়া যায়।
বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেজন্য আমার সাথে হজ করলো। তেমনি ভাবে এই রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য খাস করেছেন। অন্য সব আমল এর কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, সব আমল বান্দারা নিজের স্বার্থে করে, নিজের জন্য করে, কিন্তু এই রোজাটা আমার জন্য করে, অতএব এর ফজিলত বা এর প্রতিদান আমি দান করব। তাহলে গুরুত্বপূর্ণ বিষয়, সমস্ত আমলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই রোজার বিপরীতে, সিয়ামের বিপরীতে তুচ্ছ জ্ঞান করলেন, তুচ্ছ মনে করলেন যে এই রোজাটাই আমার জন্য আর বাকি সবটা তার জন্য। মানে এখানে ইখলাসের এমন প্রয়োজন হয়, এই রোজা যদি সত্যিকার রাখতে হয়, যে অন্য আমলগুলাতে রিয়া এটা প্রকাশ পেয়ে যায়। মনে করেন 5 ওয়াক্ত নামাজে রিয়া প্রকাশ পেতে পারে, যে দেখা দেখি কে নামাজে আসে না আসে। তেমনি ভাবে জাকাত আদায়, এটাও একটা সামাজিকভাবে আদায় যেহেতু হয়, এই জন্য রিয়ার সুযোগ থেকে যায়। তেমনি ভাবে হজের ক্ষেত্রেও তো রিয়া খুব বেশি দেখা যায়। এর ক্ষেত্রে এর বিপরীতে দেখা যায় রমজান এর রোজা সত্যিকার তারাই রাখতে পারে যাদের মধ্যে রয়েছে পূর্ণ ইখলাস, পূর্ণ আল্লাহর ভয়, তারাই রাখতে পারে। ইচ্ছা করলে তো সে যে কাউকে ফাঁকি দিয়ে পানাহার করে নিতে পারে, কিন্তু তা করে না কি জন্যে, যে একমাত্র আল্লাহর অস্তেই সে রেখেছে, আল্লাহর ভয়ে সে রেখেছে। এই জন্য হয়তো আল্লাহ বলেছেন এই রোজাই আমার জন্যে, আর বাকি আমল তোমাদের জন্যে, তোমরা নিজেরা নিজেদের স্বার্থে রাখতে পারো। তেমনি ভাবে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটি তোরণ, একটি গেট রেখেছেন, নাম হচ্ছে রায়্যান। নাম হচ্ছে কি? রায়্যান। যে বাব দিয়ে, যে দরজা দিয়ে একমাত্র রোজাদারগণ প্রবেশ করবেন, তাদের প্রবেশের পরে আর কারোর জন্য খোলা হবে না। তাহলে কত বড় এটা আল্লাহ মর্যাদা দান করেছেন রোজাদারদের জন্য, রোজাদারদেরকে। তেমনি ভাবে এই রোজার সমতুল্য আমল নয় অনেক ক্ষেত্রেই। তেমনি ভাবে রোজাদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটি খুশি রেখেছেন। রোজাদারদের জন্য কয়টি খুশি? দুটি খুশি। একটি খুশি ইফতারের সময়, যখন রোজাদার ইফতারে বসেন, তখন তার আনন্দ এই জন্য হয়ে যায় যে সে আল্লাহর হুকুম পালন করছে এবং আল্লাহর হুকুম পালন করতে পারছে। এই অচিরেই সে আল্লাহর হুকুমে আবার ইফতার করবে, এই জন্য তার একটা আনন্দ, এবং তার সাথে সাথে নানা রং বেরঙের খাদ্য পানীয় উপস্থিত, ও বন্ধু বান্ধব আত্মীয় স্বজন নিয়ে প্রস্তুত ইফতারের জন্য। এই একটা খুশির পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এই একটা খুশির সময়ের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। রোজাদারদের জন্য দুটি খুশি, একটি হচ্ছে ইফতার সময়, আর একটি হচ্ছে যখন সে রোজার বিনিময়ে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করবে, দিদার লাভ করবে। তাহলে এটার মহা খুশি, এই অপেক্ষায় থাকবেন রোজাদাররা। তো আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ বড় সৌভাগ্যের বিষয়, এবং সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে বড় প্রাইজ, বড় পুরস্কার হচ্ছে আল্লাহর দিদার। এই সুযোগ রয়েছে রোজাদারদের জন্য। তেমনি ভাবে এই রোজা আল্লাহর কাছে সুপারিশকারী হবে পরকালের দিন। এই রোজা পরকালে আল্লাহর কাছে সুপারিশকারী হবে, যে আল্লাহ, আমি একে পানাহার থেকে বিরত রেখেছিলাম, প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, প্রবৃত্তি দমন করেছে সে আমার কারণে, অতএব তার জন্য আমার সুপারিশকে কবুল করে নাও। তেমনি ভাবে রমজান মাসে যে কোরআন নাজিল হয়েছে, এই কোরআনও কিন্তু আল্লাহর কাছে সুপারিশ করবেন এই কোরআন পাঠকদের জন্য। কোরআন বলবে যে হে আল্লাহ, আমি তাকে রাত্রে ঘুম থেকে বিরত রেখেছিলাম, অতএব তার জন্য আমার সুপারিশকে কবুল করে নাও। হ্যাঁ, একই হাদিসের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উভয়ের সুপারিশ আল্লাহ কবুল করে নেবেন। অর্থাৎ গুনাহ খাতা মাফের জন্য দরখাস্ত করবেন, তার ক্ষমার জন্য দরখাস্ত করবে এই কোরআন এবং এই রোজা। অতএব কত বড় সৌভাগ্যের বিষয়। তেমনি ভাবে এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। এই রোজা হচ্ছে মুমিনের জন্য ঢাল স্বরূপ। যে রোজা রাখবে দুনিয়াতেও ঢাল হিসেবে পাবে এবং পরকালেও সে ঢাল হিসেবে পাবে, যেহেতু সে রোজাদার। প্রকৃত রোজার দাবি হচ্ছে যে সে বেঁচে থাকবে। ইতিপূর্বে বলা হয়েছে রোজার আরবি হচ্ছে সিয়াম, সাওম। এর শাব্দিক অর্থই হচ্ছে বিরত থাকা। বিরত থাকা বলতে এখানে পানাহার সহ রোজা ভঙ্গের কারণ থেকে বিরত থাকা। এছাড়াও যাবতীয় অশ্লীলতা, বেহায়াপনা, নগ্নতা
পাপাচার গুনাহ থেকে বিরত থাকা, লড়াই ঝগড়া থেকে বিরত থাকা, পাপাচার থেকে বিরত থাকা। তাহলে রোজার দাবি হচ্ছে পাপাচার থেকে বিরত থাকা। সেই বিরত রাখে কিসে? রোজাতে। মানুষকে পাপ থেকে বাধা দেয় কে? বাধা এই রোজা। অতএব এই রোজা হচ্ছে বাধা, এই রোজা হচ্ছে ঢাল, গুনাহ থেকে বাঁচার একটা ঢাল, উপায়, মাধ্যম। প্রকৃত মুমিন এই রোজা যেহেতু আছে, সে কখনো মিথ্যা বলবে না। এই রোজার কারণে সে কাউকে প্রতারণা দেবে না, কাউকে ধোঁকা দেবে না, এবং সুদ খাবে না, ঘুষ খাবে না, জেনা ব্যভিচার বা এদিকে নিয়ে যায় এরকম কর্মে লিপ্ত হবে না। এরকম কথা কর্মের যাবতীয় পাপাচার থেকে সে বিরত থাকবে। কারণ কি? সে রোজা আছে, এটাই তার মধ্যে কাজ করে। প্রতিবন্ধকতা সৃষ্টি কি? এই রোজা, অর্থাৎ ঢাল কি? এই রোজা। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ। অতএব তোমরা যারা রোজা আছো তারা পাপাচারে লিপ্ত তো হবে না, বরং তোমাদের সাথে কেউ যদি লড়াই করে তাহলে তোমরা কি বলবে তাকে? যে আমি রোজাদার, আমি রোজাদার। তাহলে এই ঢাল হিসেবে তাহলে আমরা পাবো, যদি আমরা সত্যিকার রোজার দাবি অনুযায়ী রোজা রাখি। তেমনি ভাবে এই রোজা পরকালেও ঢাল হিসেবে আমরা পাবো। যখন এই জাহান্নাম, এই আগুন ধেয়ে আসবে মানুষের দিকে, রোজা প্রতিবন্ধক হিসেবে আসবে, যেহেতু সে রোজাদার। যে ব্যক্তি দুনিয়াতে এই রোজাকে ঢাল হিসেবে পেয়েছে, ব্যবহার করতে পেরেছে, রোজা রেখে সে পাপাচার থেকে বিরত থাকতে পেরেছে, তো তাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাধাগ্রস্ত করবেন, জাহান্নামের আগুন থেকে বাধাগ্রস্ত করবেন। তেমনি ভাবে এই রোজা একদিন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রাখে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। তেমনি ভাবে এই রোজা যে আল্লাহর রাস্তায় একটি রাখবে, যে কোনো রোজা, তাকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে 70 বছরের দূরে রাখবেন। অন্য বর্ণনায় আছে তাকে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছরের দূরত্বে রাখবেন। অন্য আর বর্ণনায় আছে আকাশ পাতাল ব্যবধানে রাখবেন তাকে। তাহলে একটি যে কোনো রোজা, তাহলে রমজান মাসের রোজা প্লাস পুরা রমজানের কেউ যদি রোজা রাখে, তাহলে তার কি স্বভাব হতে পারে, তার কি তার কি মূল্যায়ন হতে পারে, একটু চিন্তা করি আমরা। তেমনি ভাবে এই রমজান মাসের আমল, সৎ আমল, এমনি সব সময়ের আমল, আল্লাহর নেক আমল কি করেন? যে আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে থাকেন, তাহলে রমজান মাসে আরো বেশি বৃদ্ধি করবেন। তেমনি ভাবে এই 3 ব্যক্তির আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নেন। তার মধ্যে অন্যতম রোজাদারের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেন সঙ্গে সঙ্গে। তাহলে রোজাদারের দোয়া গ্রহণযোগ্য, রোজাদারের দোয়া গ্রহণযোগ্য। তেমনি ভাবে এই রোজা, এই রমাদান তাকওয়া অর্জনের ওসিলা, তাকওয়া অর্জনের মাধ্যম, উপায় হচ্ছে এই রোজা। তেমনি ভাবে এই রোজা হচ্ছে রহমত, দয়া, সহানুভূতি, সহমর্মিতা, করুণা সৃষ্টির একটি উপায়। যখন পানাহার বর্জন করে আমরা রমজান মাসে রোজা রাখবো, যতই আমরা সচ্ছল হই না কেন, খাদ্য পানীয় যতই আমরা অভাবমুক্ত থাকি না কেন, যখন এই রোজা রাখবো, রাখার ফলে ক্ষুধা পিপাসিত হব, তখন ভিতরে অবশ্যই দরিদ্র দুঃখীদের প্রতি আমাদের সহানুভূতি সৃষ্টি হবে, করুণা সৃষ্টি হবে, মায়া সৃষ্টি হবে, সমবেদনা সৃষ্টি হবে, যে এরা প্রতি বছরের সব সময় এরকম কষ্ট করে থাকে, এরা এই দুঃখ পেয়ে থাকে, এই ক্ষুধা পিপাসায় কষ্ট পেয়েই থাকে তারা। আমরা যেমন এই রমজানের রোজা রাখার ফলে কষ্টটা অনুভব করছি। তাহলে এই অনুভূতি জাগবে কখন? এই রমজান মাসে। এই রমজান পুরা মুসলিম জাতিকে যেন এক প্ল্যাটফর্মে, এক কাতারে এনে দেয়, সহানুভূতি অনুভূতির দিক দিয়ে বা একই নিদর্শন পালনের দিক দিয়ে, যে একইভাবে সারা বিশ্বের মুসলমানরা সেই রোজা রাখছে, সেহরি খাচ্ছে, ইফতার করছে, সারা দিন তারা বিরত থাকছে, পানাহার সহ যাবতীয় রোজা ভঙ্গের কারণ থেকে তারা একইভাবে বিরত রয়ে গেছে। এই রমজানের রোজা সারা মুসলিমকে এক পরিবারভুক্ত করে ফেলে, এক জাতিতে পরিণত করে ফেলে। তেমনি ভাবে এই রোজা, এই রমজান মাসের রোজা, 1 মাস রোজা 10 মাস রোজা রাখার সমতুল্য হয়ে যায়। কেমনে? যেমন একটি রোজার সমতুল্য 10টি
রোজার মতো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা সুম্মা আতবাউ সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহার। যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, এরপরে শাওয়াল মাসের 6টি রোজা মিলিয়ে নিল, সে যেন পুরা বছর রোজা রাখলো। তাহলে কেমনে? যে প্রতিটা রোজার বিনিময়ে আল্লাহ দেন 10টি রোজা। তাইলে 30টা যদি রোজা রাখি তাহলে কয়টা? 300। এটা কয় মাস হলো? তাহলে 10 মাস। আর এই ব্যক্তি যখন শাওয়াল মাসের 6টি রোজা রাখবে, তাহলে তার কত? 3 × 60। তাহলে আরবি বা হিজরিও এরকমই হয়। তো এই হিসেবে 1 মাস রোজা রাখা 10 মাস রোজা রাখার সমতুল্য হয়ে যায়। অতএব এই মাস আমাদের সন্নিকটে, অতএব এর অবশ্যই আমাদেরকে আদব রক্ষা করতে হবে এবং বিশেষভাবে প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা এই মাসকে স্বাগত জানাতে পারি, কিভাবে আমরা এই মাসের সদ্ব্যবহার করতে পারি, এই মাসের আমরা মূল্যায়ন করতে পারি। মূল্যায়ন করে যে সমস্ত ফজিলত, বৈশিষ্ট্য, গুণের কথা আপনাদেরকে এক নজরে তুলে ধরা হলো, সংক্ষেপে তুলে ধরা হলো, এই ফজিলতগুলা আমরা পেতে পারি। অতএব এখন থেকে সে মনোমানসিকতা তৈরি করতে হবে। আসুন তাহলে আমরা কিভাবে এই প্রস্তুতিটা নিতে পারি। আমরা রমজান মাস আসে ঠিকই, অনেকেই কোনো পরিবর্তন হতে পারি না, অনেকের মধ্যে কোনো পরিবর্তন আসে না, কোনো অনুভূতি জাগে না। তা রমজান আসে আবার ফিরে চলে যায়, কিন্তু তার কোনো পরিবর্তন আসে না। কারণটা কি? হ্যাঁ, বোঝা যাচ্ছে যে তার কোনো দিকে ত্রুটি আছে। সেই ত্রুটি আমাদেরকে লক্ষ্য করতে হবে, সেই ত্রুটিটা কি আসলে। বোঝা যাচ্ছে যে আমাদের উপলব্ধি হয় না এর কি মূল্যায়ন, এর আল্লাহর কাছে, তার রাসূলের কাছে এর কি সম্মান, এই রমজানের কি সম্মান, এই রমজানের কি ফজিলত, কি গুরুত্ব, কি ইজ্জত, এটা আমরা উপলব্ধি করি না। হ্যাঁ, আমরা উপলব্ধি করি না। উপলব্ধি করে আমরা প্রস্তুতি নেই না। আমরা আগাম প্রস্তুতি নিতে হয়তো বা ভুল করি, আমরা বুঝতে পারি না, আমরা আমাদের মনকে তৈরি করতে পারি না, আমরা বিবেককে সেভাবে চাঙ্গা করতে পারি না, আমাদের মনকে পুত পবিত্র বিশুদ্ধ করতে পারি না। অর্থাৎ এই ভুলটা যেন আমরা এবছর না করি। তাহলে অগ্রিম আমরা প্রস্তুতি নেব। তাহলে প্রস্তুতি নিতে জানতে হবে, আমাদেরকে আগাম প্রস্তুতি নিতে হবে কিভাবে আমরা রমজানকে সুন্দরভাবে কাটাতে পারি, সুহালে কাটাতে পারি, রমজান সদ্ব্যবহার করতে পারি। এই জন্য এখন থেকে আমরা আমাদের মনকে পরিবর্তন করব, মনের পরিবর্তন আনব। অতএব আমরা চিন্তা করব যে কিভাবে আমরা লাভবান হব, কিভাবে আমরা উপকৃত হব। অতএব বিগত জীবনে যে আমরা গুনাহখাতা করেছি, হ্যাঁ, বা করে থাকি, বা এই উদাসীনতার সাথে চলি, আমরা অলসতায় চলি, আমরা কোনো ভ্রুক্ষেপ রাখি না, আল্লাহকে ভয় করি না, পরকালকে স্মরণ করি না, কবরকে স্মরণ করি না। অতএব আমাদেরকে এখন একটু থামতে হবে, একটু চিন্তা করতে হবে। হায়রে, এতদিন আমি এইভাবেই চললাম, গুনাহখাতা চললাম, অথচ এই মহিমান্বিত মাস আসছে, এই মাসেও কি এইভাবেই আমি আমার জীবন যাপন করব, নাকি আমি নিজেকে পরিবর্তন আনবো? অতএব এই অনুভূতি নিয়ে তওবা করতে হবে। এই অনুভূতি নিয়ে আমাদের বিগত জীবনের গুনাহখাতার জন্য আমাদেরকে তওবা করতে হবে। সারা বছরের সারা বছরের গুনাহখাতার জন্য আমাদেরকে অবশ্যই অনুশোচনা করতে হবে, আমাদেরকে তওবা করতে হবে, আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যে যতগুলা গুনাহখাতা করে, বিশেষ করে নামাজ কেন্দ্রিক অবহেলা, নামাজের ক্ষেত্রে উদাসীনতা, নামাজ পরিত্যাগ করা, নামাজ নিয়ে ছিনিমিনি খেলা, কেউ 4 রাকাত পড়ি, 4 ওয়াক্ত পড়ি, কেউ 3 ওয়াক্ত, কেউ 2 ওয়াক্ত, কেউ 1 ওয়াক্ত, কেউ বা শুধু জুমার দিনে হাজিরা দিয়ে জুমার নামাজটাই আদায় করি। এইভাবে আমরা যে অপকর্ম করেছি, এইভাবে আমরা নিজেদের উপরে জুলুম করেছি, এই জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে, আল্লাহর কাছে ফিরে আসতে হবে যে ভুল করেছি। অতএব এরকম আর হবে না। আর বর্তমানে আমি এখন নামাজি, বাস এই ভুল ভ্রান্তি থেকে আমি ফিরে এসেছি, এইভাবে তওবা করতে হবে বিগত গুনাহখাতা মাপের জন্য। তওবাটাই কিন্তু যেমন হাসান বসরি রাহিমাহুল্লাহকে জনক ব্যক্তি এসে অভিযোগ করলেন যে আমি এই প্রস্তুতি নিতে পারি না কেন রমজানের জন্য, যার এত ফজিলত, এত গুরুত্ব, অথচ আমার পরিবর্তন আসে না কেন, আমি রমজানের জন্য পরিবর্তন হয়ে প্রস্তুতি নিতে পারি না কেন।
বলছে তোমাকে বাধাগ্রস্ত করেছে কিসে জানো? তোমার গুনাহ খাতায়। তোমার গুনাহ খাতায় তোমাকে বিরত রেখেছে, অতএব তুমি গুনাহ খাতা থেকে তওবা করো, তাইলে সব বাধা ছুটে যাবে, সব বাধা মুক্ত হয়ে যাবে। তবে অতএব আসেন আমরা প্রথম পদক্ষেপে যা করব এই রমজান উপলক্ষে, যে আমরা অনুশোচনা করব, আমরা আল্লাহমুখী হব, দিনের দিকে ফিরে আসব এই রমজানকে সামনে রেখে, যাতে আমরা এর থেকে আমরা উপকৃত হতে পারি। তো তওবা করব। আর তওবা এমন জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, যে তো গুনাহ খাতা থেকে তওবা করবে তার এমনই যেন সে কোনো গুনাহই করেনি। গুনাহ করার পরেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিলেন, যে সে যেন কোনো গুনাহই করে নাই, গুনাহ করার পরে যদি সত্যিকার তওবা করে। আর তওবার জন্য অবশ্য আমাদেরকে বুঝতে হবে তওবা কিভাবে করতে হবে। কারো হাত ধরে না, হুজুরের হাত ধরে, পীর সাহেবের হাত ধরে তওবা করার প্রয়োজন নেই, বরং আমি তওবা করব আল্লাহর কাছে, আল্লাহর দিকে ফিরে আসব। তওবা করব আল্লাহর হক নষ্ট করা কেন্দ্রিক, এই সব গুনাহ খাতা কেন্দ্রিক, যে বিগত জীবনের যে পাপাচার, বিশেষ করে নামাজ নিমে ছিনিমিনি খেলা, নামাজের সাথে খেলতামাশা যে করেছি আমরা, নামাজের ক্ষেত্রে গাফলতি যে করেছি, উদাসীনতা যে দেখিয়েছি, তো এই কেন্দ্রিক আল্লাহর কাছে তওবা করব কেমনে, যে এই জন্য আল্লাহ লজ্জিত। নামাজ আমি 5 ওয়াক্ত আদায় করতে পারি, এই জন্য হে আল্লাহ আমি লজ্জিত, আমি বর্তমানে এখন 5 ওয়াক্তের নামাজি, ভবিষ্যতে আর আমি এইরকম নামাজ ছেড়ে দেব না, বা নামাজ অবহেলা করব না। এই তিনটা শর্ত বাস, যে আমি লজ্জিত, পাপের জন্য আমি লজ্জিত, বর্তমানে সে পাপ ছেড়ে দিয়েছি, আগামীতে করব না, এই মর্মে আল্লাহর কাছে অঙ্গীকারাবদ্ধ, তাহলে বাস আল্লাহ ক্ষমা করে দেবেন। ভাইরাম, তাহলে এইভাবে যদি আমরা করি, আর তাওবা তাদুব্বু মা কাবলাহা, তাওবা এমন জিনিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে বিগত জীবনে যা ঘটেছে সবকে আল্লাহ ফিনিশ করে দেন, সবকে আল্লাহ মিশিয়ে দেন, আল্লাহ গলিয়ে দেন। তাহলে আমরা তওবা করব। দ্বিতীয়ত আমরা কি করব, যে পাকাপোক্ত ইরাদা করব, পাকাপোক্ত সংকল্প করব, ইচ্ছা করব যে রমজানকে আমি সুহালে কাটাবই, আর রমজানে আমি গুনাহ খাতা মুক্ত থাকবই। এইরকম পাকাপোক্ত ইচ্ছা পোষণ করতে হবে, আগ্রহ থাকতে হবে, সংকল্প থাকতে হবে, দৃঢ়চেতা থাকতে হবে। এরকম টালমাটাল না, যে যখন খুশি তখন তা করব, যেভাবে খুশি সেভাবে চলবো না। মনের এই দুর্বলতা কাটিয়ে উঠতে হবে, বরং মনকে একেবারে খুব মজবুত করতে হবে, শক্ত করতে হবে, যে আমি এই রমজানে সৎ কাজে কাটাবো, এই রমজানকে সদ্ব্যবহার করব, রমজানে যত রকমের সৎ আমল করার চেষ্টা করব, এবং যত রকমের পাপাচার থেকে বিরত থাকার আমি চেষ্টা করব। এইরকম প্রস্তুতি নিতে হবে আগের থেকেই, এরকম দৃঢ়চেতা হতে হবে, তাহলে ইনশাআল্লাহ এটা সম্ভব হবে। নাচের যদি আমি মনের দুর্বলতা নিয়ে থাকি, ইমানের দুর্বলতা নিয়ে থাকি, ওই অলসতা উদাসীনতা আশ্রয় প্রশ্রয় দেই, তাহলে কিন্তু আমি এই রমজান থেকে আমি উপকৃত হতে পারবো না। আমি যেসব বলা হলো ওগুলা আমি অর্জন করতে পারবো না। অতএব এর পাকাপোক্ত করতে হবে, এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন, এইভাবেই যেভাবে আমি চাচ্ছি সেইভাবে রমজানকে পালন করার, আর রমজানের ইবাদতগুলা ঠিক মতো আদায় করার। আর সেই ইবাদতগুলা কেমন হবে, অতএব আমি রমজানের আদব যদি রক্ষা করতে চাই, তাহলে কি করতে হবে, আমাদের 5 ওয়াক্ত নামাজের যথাযথভাবে হেফাজত করতে হবে, নামাজের পাবন্দি করতে হবে, 5 ওয়াক্ত নামাজের নড়চড় যেন না হয়, এবং 5 ওয়াক্ত নামাজ তো আদায় করব, দৈনন্দিন আমরা জামাতের সাথে নামাজ আদায় করব। এইরকম আমরা ইচ্ছা পোষণ করি, দৃঢ় সংকল্প করেই আমরা নামাজে রমজানে প্রবেশ করতে চাইব। তার সাথে এই নামাজের, এই 5 ওয়াক্ত নামাজের আগে পরের সংশ্লিষ্ট যে সুন্নতে মুআক্কাদাগুলা রয়েছে, জোহরের, মাগরিবের, এশার, ফজরের, ওই সুন্নতগুলার যথাযথ হেফাজত করব আমি। এই পাকাপোক্ত ইরাদা রাখতে হবে, ইচ্ছা রাখতে হবে। তেমনি ভাবে এই রমজান উপলক্ষে তো কমপক্ষে আমি তারাবির নামাজ আদায় করব। শুধু এটা রমজানের জন্যই খাস নয়, এই নামাজটা 12 মাসই রয়েছে, সেটা তাহাজ্জুদ, যেটা তাহাজ্জুদ শরীয়তের পরিভাষা হচ্ছে তাহাজ্জুদ, কিন্তু রমজানে আমরা আরাম করে পড়ি, থেমে থেমে পড়ি, এই জন্যই তারাবি নামাজ বলা হয়। কিন্তু মূলত হচ্ছে এটা কিয়ামুল লাইল, এটা 12 মাসের নামাজ। তো আমরা 11 মাস পড়তে নাও পারলে
বিশেষ করে রমজান মাসে পড়ব, এর গুরুত্ব বেশি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার ক্ষেত্রে উদ্বুদ্ধ করেছেন, সাহাবাই কেরাম এটা আদায় করেছেন। অতএব রমজান মাসে আমরা তারাবির নামাজ যথাযথভাবে আদায় করব। কারণ এই নামাজের কথা স্পেশালভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কি বলছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি ঈমানের সাথে নেকির আশায় এই কিয়ামুল লাইল করবে আর তারাবির নামাজ পড়বে, তার আল্লাহ বিগত জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। তাহলে আমরা তারাবির নামাজের হেফাজত করব। আমরা নিজেকে ফাঁকি দেব না, আমি নিজেকে ধোঁকা দেব না, নিজেকে বঞ্চিত করব না এই বলে যে আমার ডিউটি আছে, কেমনে আমি তারাবির নামাজ পড়ব। কফিল মানে না যে আমি তারাবির নামাজ পড়বো, নামাজ ফরজ এশার ফরজ নামাজ পড়েই আমাকে দোকান খুলে দিতে হয়, এই বলে আমি নিজেকে যেন ফাঁকি না দেই। অন্য কাউকে ফাঁকি দেওয়া হবে এটার মাধ্যমে না, নিজেকে ফাঁকি দেওয়া হবে। বরং আমি সবসময় ডিউটি করি ফজরের আগ পর্যন্ত না, আমি ডিউটির শেষে হয়তো 12টা 1টা পর্যন্ত ডিউটি এখানে বিশেষ করে, তো 12টা 1টার পরে তো আমি ফ্রি হব, তখন আমার সময়টা কিভাবে আমি কাটাবো সেটা আমাকে চিন্তা করতে হবে না। আমি ওই সময় ওই সুযোগ গ্রহণ করব, বরং ওই সময়টা আরো নিরিবিলিতে আমার মনোযোগটা বেশি হতে পারে, একাগ্রতা বেশি থাকতে পারে, ইখলাস বেশি থাকতে পারে, রিয়া শূন্য হতে পারে। নিরিবিলিতে পড়ার কারণে ওই নামাজের আমি ফজিলত বেশিও পেতে পারি যেটা জামাতে পড়লাম তার চেয়ে। অতএব আমরা এই অজুহাতে যেন তারাবির নামাজ বাদ না দেই যে ডিউটি থাকে, বরং ডিউটি শেষ করেও আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে মন ফ্রেশ করে আমরা ওই নামাজ আদায় করে নিতে পারি। তেমনই ভাবে আমরা এই মাসে কোরআন তেলাওয়াত বেশি করে করতে পারি, যেহেতু ফজিলতের মাস। এমনিতেই 10টা করে ডেকে আল্লাহ প্রত্যেকটা অক্ষরে দিয়ে থাকেন, 700 গুণ বৃদ্ধি হতে পারে, তো রমজানে এর মূল্য আরো বেশি হতে পারে। অতএব আমরা বেশি করে তেলাওয়াত করব। আর তেলাওয়াতের ক্ষেত্রে আমি আর একটা যেটা উপদেশ দেই, যে আমরা যারা ভালো পড়তে জানি তারা তো আমরা পড়বই, নিয়মিত তেলাওয়াত করবই। যারা পড়তে জানি না, পড়াতে দুর্বল বা শিখি নাই, তাদেরকে আহ্বান জানাই যে এই সুবর্ণ সুযোগ এই রমজান মাস, অতএব এই মাসে আমরা যেন তেলাওয়াত শিখি এবং যাদের শুদ্ধ নয় তারা শুদ্ধ করে শিখে নিতে পারি। যারা আমরা পড়তে জানি তারা যেন আমরা এই সুযোগ গ্রহণ করি অন্যকে শেখানোর, শিখিয়ে আমরা যেন সর্বোত্তম মানুষের অন্তর্ভুক্ত হতে পারি, সর্বোত্তম মুসলমানের অন্তর্ভুক্ত হতে পারি। আর যারা দুর্বল পড়তে জানি না, তাদের প্রতি আমার উপদেশ তারা যেন পিছপা না থাকি। এই কথা না বলি যে আমরা পড়তে জানি না, পড়তে জানি না, পড়তে চান নাই, পড়তে জানবেন কেমনি? পড়তে অবশ্যই আপনাকে উদ্যোগী হতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে। কত কঠিন কঠিন কাজ আপনার দ্বারা হচ্ছে, কোরআন তেলাওয়াত হবে না এটা কথা, অথচ কোরআন সবচেয়ে সহজ জিনিস। তার উদাহরণ যে আপনার বাচ্চারা পর্যন্ত কোরআন মুখস্থ করে নেয়, ছোট বাচ্চারা, তাই না? এটাই সহজ। তাহলে কোরআনের আমরা হেফাজত করব, কোরআন যথাযথভাবে আমরা তেলাওয়াত করব, তেমন দোয়া জিকির বেশি বেশি করে আমরা করব। যত রকমের দান খয়রাত এই মাসে বেশি করে করার চেষ্টা করব। এবং উমরার কথা বললাম যে উমরা করার চেষ্টা করব, যেটা বলা হলো যে একটা হজের সমান সব। এছাড়া যত রকমের সৎ কাজ আমরা কথার মাধ্যমে, তারপরে কাজের মাধ্যমে আঞ্জাম দেব। তেমনি ভাবে এই আদব রক্ষা করব আমরা রমজানের কিভাবে। এর বিপরীতে যত রকমের গুনাহ কথার দ্বারা হয়ে থাকে, কাজের দ্বারা হয়ে থাকে, ওই সব গুনাহ খাতা থেকে আমরা বিরত থাকার চেষ্টা করব। মিথ্যা বলা থেকে, গীবত করা থেকে, তারপরে একজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগানো থেকে, গাল মন্দ, লড়াই ঝগড়া বিবাদ এগুলার থেকে, এক কথায় যাবতীয় হারাম থেকে, তারপরে ডিশ ভিডিও এগুলার দেখার থেকে, সব কিছুর থেকে আমরা বিরত থাকবো, যাতে পাপ হতে পারে বা পাপের দিকে অগ্রসর হতে পারি, এমন কর্ম থেকেও আমরা বিরত থেকে এই রমজান মাসের পবিত্রতা রক্ষা করব, এর আদব আমরা রক্ষা করব। তো এর আরো কিছু আদব যেগুলা আজকে বলা জরুরি, সেটা হচ্ছে কি ইফতারের বিষয় এবং সেহরির বিষয়। সেহরি খাবো, সেহরি খাওয়াটা সুন্নাত, সেহরিতে রয়েছে বরকত। এবং এই সেহরি খাওয়ার ব্যাপারে রাসূলের সুন্নত হচ্ছে যে দেরিতে সেহরি খাওয়া, অর্থাৎ ফজরের আগে আগে সেহরি খাওয়া। তেমনি ইফতারের ক্ষেত্রে সুন্নত হচ্ছে দ্রুত ইফতার করে নেওয়া, সূর্য ডোবার সাথে সাথে ইফতার করে নেওয়া। এক্ষেত্রে আর এক সুন্নত হচ্ছে যে খেজুর, অর্থাৎ তাজা রুতাব খেজুর দিয়ে ইফতার করে নেওয়া, না পেলে শুকনা খেজুর
তা না পেলে অন্য যে কোনো হালাল খাদ্য পানীয় দিয়ে ইফতার করে নেওয়া। তো এই ক্ষেত্রে আমরা ইফতার ক্ষেত্রে আমরা ভুলবো না যে অন্যকে ইফতার করানো। অন্যকে ইফতার করানোর ফজিলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন যে সমপরিমাণ সওয়াব, যে অন্যকে ইফতার করাবে রোজা রেখে যে পরিমাণ সে সওয়াব পাবে তার সমপরিমাণ সওয়াব পাবে যে ইফতার করাবে। তো এই সুযোগও আমরা ছাড়বো না, সুবর্ণ সুযোগ আমার ভাইরা। তো এরকম অনেক আমাদের প্রস্তুতির ব্যাপার স্যাপার আছে। এখন থেকে আমরা তাহলে মানসিক প্রস্তুতি এরকম নিয়ে নেই যে রমজান যেন আমাদের এমনি এমনি কেটে না যায়, এমনি এমনি অপচয় না হয় সময়গুলা। তো আমরা এখন থেকে প্ল্যান করে নিতে পারি যে কিভাবে আমরা রমজান থেকে উপকৃত হতে পারি। যেভাবে আমরা রমজান থেকে উপকৃত হতে পারবো এইরকম ভাবে আমরা নিজেরা নিজেদের রুটিন সাজিয়ে নিতে পারি। তো এই ক্ষেত্রে আমরা বিশেষ করে রমজানের আরেকটা যেটা আদব, সেটা কি রমজান বিষয়ক, রোজা বিষয়ক মাসলা মাসাইল, হুকুম আহকাম, বিধি বিধান, এগুলো আমরা যেন শিখে নেই। কারণ আমরা জানি যে ইবাদত করলে অবশ্যই এমনি মন মতো করলেই হবে না, বিবেক প্রসূত ভাবে মন চাইলো একটা কিছু করলাম, এটা করলে হবে না, বরং অবশ্যই আমাকে শিখতে হবে কিভাবে ইবাদত করতে হবে। কারণ আমরা আগে জেনেছি যে ইবাদত ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত আমি ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ইবাদত করতে না পারবো। তেমনি ভাবে এই ইবাদতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মতো না করতে পারবো, পদ্ধতি নিয়ম মতো করতে না পারবো। আর এটাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাক্ষ্যের দাবি। অতএব যেহেতু আমরা লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করি, অতএব আমাদেরকে অবশ্যই এক আল্লাহর ইবাদত করতে হবে যাবতীয়, তার সাথে সাথে সব ইবাদতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতি অনুযায়ী করতে হবে। অতএব রমজানে উপনীত হতে যাচ্ছি, অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান কিভাবে আদায় করেছেন, কিভাবে রমজান পালন করেছেন, সেভাবে আমাদেরকে পালন করতে হবে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজানের নিয়ম নীতি আদর্শ তরিকা পদ্ধতি আমাদেরকে শিখে সেভাবেই রমজান পালন করতে হবে। কিভাবে তিনি সেহরি খেয়েছেন, কিভাবে তিনি রোজা থেকেছেন, রোজাতে কোরআনের তিনি কিভাবে চর্চা করেছেন, কত দান খয়রাত করেছেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। ইফতারের কি নিয়মে ইফতার করেছেন তিনি, এগুলো সব শিখতে হবে। রোজার আদব কিভাবে তিনি রক্ষা করেছেন, এগুলো আমাদেরকে শিখতে হবে। এই জন্য রোজা বিষয়ক যেসব লিফলেট, প্রবন্ধ, তারপরে বই, এগুলো আপনারা পান, সেগুলো সংগ্রহ করে আপনারা পড়বেন। তারপর নেটেও মাশাআল্লাহ অনেক রয়েছে, আপনারা ইসলাম হাউসে যান, তারপরে কোরআনের আলো যেটা .com এটাতে যান, তারপর সালাফি বিডিতে যান, জামিয়ত ওয়ার্ক বিডিতে যান, তারপর অনেক লেকচার পাবেন আপনারা মাশাআল্লাহ এখন AllahAkbar.com সেখানে যান। তারপরে আমাদের এই যেটা সত্যের প্রচার, এটা নতুন, এখানেও আছে, আগের পরের এখানে বেশ কিছু আছে, এগুলোতে যান। এগুলোতে গিয়ে আপনারা মাশাআল্লাহ এগুলো থেকে এই করেন। মাশাআল্লাহ আমার সামনে একটা সিডি রমজানের ফজিলত ও আমল সম্পর্কে শেখ মতিউর রহমানের, এটাও আপনারা শুনেন। কিভাবে আমরা উপকৃত হতে পারি, কিভাবে আমরা রমজানের সদ্ব্যবহার করতে পারি, এক কথায় এই মানসিকতাই আমাদের তৈরি করতে হবে এই রমজানের আর কয়েকটা দিন যে অবশিষ্ট আছে, এই কয়েকটা দিনে। এরপরে আমরা এক পূর্ণ মাত্রায় নিজেকে তৈরি করে আমরা রমজানে যেন উপনীত হতে পারি। তো এক কথায় আমরা আবার যেটা বলবো যে এটা তাকওয়া অর্জনের মাস, ধৈর্য শেখার মাস, এটা যেন একটা বড় শিক্ষাগার। অতএব এগুলা শিখে আমরা যাবতীয় সৎ আমল করার চেষ্টা করব যাতে আমরা এই ফজিলত পেতে পারি, আর যাবতীয় গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করব। আর এমন কিছু আমরা করব না এই রমজান মাসে, এমন কিছু বলবো না যার কোনো অর্থ নেই, এইটা পর্যন্ত করব না। আর যেটাতে গুনাহ আছে সেটা কি আর তাহলে করবো আমরা? প্রশ্নই আসে না। তাইলে এই করতে গেলে সর্বপ্রথম যেটা এখন এসে যায়, বিশেষ করে এই রমজানের ক্ষেত্রে যে বালা মুসিবত, যেটা আগের আলোচনায় আমি সতর্ক করেছি আপনাদেরকে, যে ফিতনা, এই রমজানটা আরো আজকে বিশ্ব মুসলিমদের জন্য ফিতনায় পরিণত হয়েছে। সেটা কিভাবে? বিশ্বকাপের মাধ্যমে। ওয়ার্ল্ড কাপ এই রমজানে পড়ে যাওয়ার কারণে আজকে মুসলমানরা ফিতনায় পতিত হয়েছে। হ্যাঁ, তা দেখেন বড় ফিতনা। তো এই ফিতনা মুমিনের পড়া উচিত নয়, যেমন অন্যান্য ফিতনায় পড়া উচিত নয়,
তেমনি এই ফিতনায় পড়া উচিত নয়। এটা হয়তো বলবেন যে ফুটবল খেলা তো জায়েজ, হ্যাঁ দেখাও জায়েজ, এই ফতোয়া দিবেন, তাই না? কিন্তু এর তো কোনো অর্থ নেই, এর কোনো সওয়াব আছে? জায়েজ বুঝলেন। খোদ ওই ফুটবল খেলাটা যদি সময় সাপেক্ষ আপনি খেলেন, জিকির বিমুখ না হন, আপনার এবাদতে আপনার কোনো ক্ষতি না হয়, হ্যাঁ আপনি এবাদত বিমুখ না হয়ে যান, তাহলে ঠিক আছে, ওলামারা জায়েজ বলেছেন। কিন্তু এই যে বিশ্বকাপকে কেন্দ্র করে যা কিছু ঘটছে ঘটবে, ওর দায় দায়িত্ব কে নেবে? আপনি আপনার বাড়িতে সুব্যবস্থা করে দিচ্ছেন ওয়ার্ল্ড কাপ দেখার জন্য, টিভি, রঙিন টিভি কিনে পাঠিয়েছেন, ব্যবস্থা করে দিচ্ছেন, কিন্তু ওই সময়টাই তো শুধু নয়, তারা শুধু হয়তো খেলাই দেখে না, খেলার আগে পরে খেলার মাঝে আরো যেগুলো আসে ওগুলোর দায় দায়িত্ব কে নেবে? যত অপসংস্কৃতি, কুসংস্কার এই খেলার নামে, খেলার সাথে ভেসে আসছে আজকে এই মিডিয়ার মাধ্যমে, এই স্যাটেলাইটের মাধ্যমে, ওর দায় দায়িত্ব কে নেবে? ওই খেলায় শুধু সম্প্রচার হচ্ছে কি, বরং যত রকমের পশ্চিমা অপসংস্কৃতি, কৃষ্টি, কালচার সব কিছু আপনার ঘরে ঘরে ঢুকে যাচ্ছে, সব রিলে হচ্ছে। যত রকমের অপসংস্কৃতি, কৃষ্টি, কালচার পশ্চিমা, এমনকি নগ্নতা, বেহায়াপনা, অশ্লীলতা, কিভাবে নগ্নতা প্রদর্শন করতে হয় সেটা প্রদর্শন করিয়ে একেবারে হাতে কলমে কচি কাচার ব্রেনে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এটা আপনি কি এর থেকে আপনি সতর্ক হবেন না? আপনি মুমিন, আপনি মুসলমান, আপনি রোজাদার, আপনি মুত্তাকি, আপনি পরেজগার, কোত্থেকে আপনি? আপনার ঈমান কোথায়? আপনার এই মনের এই ইয়াটা, আপনার আত্মসম্মান বোধ, ইসলামী মর্যাদা বোধ, আপনার এই ইসলামিক কৃষ্টি কালচার নিয়ে আপনার অহংকার কোথায় গেল? আপনি ধুলায় দূষিত করবেন সে পশ্চিমা কৃষ্টি কালচারকে নিয়ে স্বাগত জানিয়ে। তো এই রমজানকে স্বাগত জানাবেন নাকি ওই পশ্চিমা কৃষ্টি কালচারকে স্বাগত জানাবেন? অথচ এটা বিশ্ব জানে যে সবচেয়ে নগ্ন অশ্লীলতা, বেহায়াপনায় শীর্ষে রয়েছে যে দেশে এখন খেলাটা হচ্ছে। ওখান থেকে সব নগ্নতা, সব অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, হ্যাঁ এই সব কৃষ্টি কালচার সব ভেসে আসছে, মুসলমানদের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে সব কথা। তো এটা কেন আমি সতর্ক হব না? এই রমজান উপলক্ষে কমপক্ষে তো আমার এটা বোঝা উচিত ছিল, বোঝা উচিত। অতএব উপস্থিত যারা আছেন, যারা শুনছেন, উপস্থিত এবং যারা বাইরে শুনছেন, তাদের প্রতি আমি উদাত্ত আহ্বান জানাই, এই ফিতনা থেকে আমরা যেন মুক্ত থাকি, এই ফিতনার জন্য আমরা ধারে কাছে না যাই। এই নিয়ে ওতে বলছিলেন ভাই যে ঝগড়া বিবাদ পর্যন্ত হচ্ছে, ফিতনা ফাসাদ এর আগে পরে কত রকমের এই নিয়ে আনাগোনা, তারপরে ওই সময়, তারপরে এই শেষ হওয়ার পরেও সারা রাত এই নিয়ে গল্প গুজব, এই নিয়ে ব্যস্ততা, এই নিয়ে বাজি ধরা, এই জুয়া, তারপরে গণকের এইসব কথাবার্তা নিয়ে মানা, এগুলা বিশ্বাস করা, এগুলা কি কুফরি নয়? কুফরি আকিদা, কুফরি তারপরে শিরকি আকিদা, বিশ্বাস, এই কুসংস্কার সব কিছু ছুটে, সব কিছু বিস্তৃত হয়ে যাচ্ছে আমাদের ঘরে ঘরে। এর থেকে সতর্ক হতে হবে ভাইরা। অতএব দেখেন, আমরা যেন প্রগতির স্রোতে নিজেকে ভাসিয়ে না দেই, বরং এগুলোর থেকে আমরা সতর্ক হয়ে যাই। আমরা নিজে সতর্ক হই, পরিবারকে সতর্ক করি, বন্ধু বান্ধবকে সতর্ক করি, এবং আমাদের জাতিকেও সতর্ক করি যে যতটুকু পারি আমরা এখন থেকে, এখান থেকেই এই জনসচেতনতা সৃষ্টি করতে পারি টেলিফোনের মাধ্যমে, যে এই রমজান উপলক্ষে আমরা রমজানের সদ্ব্যবহার রক্ষার্থে এর সদ্ব্যবহার করে আমরা যেন এই ফিতনায় পতিত না হই, বরং আমরা যত পারি সৎ কাজ আমরা করার চেষ্টা করি, যত পারি আমরা এই পাপাচার থেকে বিরত থাকার চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রেখে এই রমজানের মতো মাসকে গ্রহণ করে এর সদ্ব্যবহার করে এর ফজিলত পাওয়ার তৌফিক দান করেন, এবং আল্লাহর কাছে আরো দোয়া করি এর যেন অপব্যবহার আমাদের দ্বারা না হয়, বরং এর থেকে আমরা যেন বিরত থাকি যাবতীয় পাপাচার থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করেন, আমাদের সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনি যে বলছেন যে ফুটবল দেখাটা যে যায়, খেলা জায়েজ মানে দেখা জায়েজ, বুঝতে পারি নাই যে খেলা জায়েজ হয়, যারা যে সেটা ফটোটা দিচ্ছেন, যারা দেখতেছেন এবং যারা খেলতেছেন
যে গুণাগুলো হচ্ছে ওনারা কি দায়ভার নেবে, গ্রহণ করবে? আর যদি যখন জায়েজ বলছেন এটা তো ওনারা চুরির একটা মাধ্যম, একটা হয়ে গেল। হ্যাঁ, ওই হাদিস মাপকাঠি আমাদের জন্য এক্ষেত্রে, যে একটি সুন্নতের পথে আহ্বান করবে তো তার ওই রকমই সব যেরকম আমলকারী সব, তো তার কারো নেকি কমানো হবে না, তাই না? তার নেকি না কমেই আল্লাহ তাকে পূর্ণ সব দেবেন। তেমনই ভাবে যে একটি গুমরাহির দিকে, ভ্রষ্টতার দিকে, গুনার দিকে আহ্বান করবে, ওই পথ দেখাবে, তার ওই রকমই পাপ হবে। তো যা যে আমল করে পাপ করবে সেই রকম একেবারে সমান, ওর পাপ কমিয়ে না। তাহলে এই গুমরাহি যদি কারো ফতুয়ার কারণে কেউ গুমরাহিতে পতিত হয়ে যায়, হ্যাঁ, আল্লাহ আমাদের হেদায়েত করুক, তাহলে তার ওই রকমই পাপ হবে। তার ওই ফতুয়ার কারণে যতজন এই গুমরাহিতে লিপ্ত হবে, ভ্রষ্টতায় লিপ্ত হবে, এই গুনাহে লিপ্ত হবে। তো এই বৈধতার সীমারেখা কি? হ্যাঁ, যে এই বৈধতার দোহাই দিয়ে যে যে অবস্থা হচ্ছে, সেগুলো এর আনুষঙ্গিকভাবে সাইড থেকে যত রকমের অপপ্রচার, যত রকমের কৃষ্টি, কালচার, সংস্কৃতি এইভাবে উম্মতে মুহাম্মদিয়ার উপরে চেপে বসছে, ওগুলা দায়িত্ব কে নেবে? যদি কেউ ফতোয়া দিয়ে থাকে যে হ্যাঁ এটা দেখবে জায়েজ আছে, এতে সে মুসল্লি মানুষ, মমিন মানুষ টিভি ব্যবস্থা করে দিচ্ছে নিজের পরিবারে, নিজের টিভি কিনছে বা আরো সবাইকে দেখানোর ব্যবস্থা করে দিচ্ছে, তো সবার পাপ নিজের ঘাড়েও চেপে যাবে। আল্লাহ আমাদেরকে বুঝার তো করতাম। তারা আমভাবে, সাধারণভাবে শরীর চর্চা, কিছু হালকা ধরনের, যাতে রকমের কোন রকমের অশ্লীলতা থাকবে না, বেহায়াপনা থাকবে না, বাড়াবাড়ি থাকবে না, জিকির বিমুখতা থাকবে না, নামাজে গাফলতি থাকবে না। ঠিক এই সব ক্ষেত্রে বৈধতার নিরিখেই তারাই দিয়েছে মাপকাঠিতে। কি বলছিলেন? মহিলাদের মানে সমস্যার কারণে তাদের 3 দিন 4 দিন 5 দিন কারো 6 দিন রোজা বন্ধ থাকে। কারণ মহিলাদের মানে ওই পুরো বছর পূরণ করার জন্য তারা কি ওই যেগুলো তাদের কাজা গেছে ওগুলো পূরণ করার পরে কি সেটা রাখতে হবে? জি, হাদিসের ভিত্তিতে উনি প্রশ্ন করেছেন যে মহিলাদের যে সমস্যা, রমজানের পূর্ণ না করে কি শাওয়াল মাসের ওই 6টা পূর্ণ করে নেবে? এটা নিয়ে যদিও দুইটাই মত আছে, কিন্তু যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিত্তিতে যেটা স্পষ্ট হয়ে যায় সেটা হচ্ছে মান সামা রমাদানা উম্মা আতবাহু সিত্তা মিন শাওয়াল, যে রমজান মাস রাখলো এরপরে যে শাওয়াল মাসের 6টা রোজা মিলিয়ে নিবে, সে যেন পুরা বছর, তাহলে আগে তাহলে রমজান মাসের অগ্রাধিকার দেবে, এরপরে যদি না পড়ে এটা তার জন্য ফরজ না, এটা তার জন্য শাওয়াল মাসের 6টা রোজা তার জন্য ফরজ না, সওয়াবের। যদি সে এইটা কইরা পারে আলহামদুলিল্লাহ, না পারলে ক্ষতি নেই, তাহলে রমজানের সব পূর্ণ করেই তার আগে পূর্ণ করতে হবে মূলটা, রমজানের মূলটা পূর্ণ করতে হবে। হ্যাঁ, আমাদের প্রত্যেকের রোজা ফরজ হওয়ার পরে অনেকে আমরা রোজা ছোটবেলায় জানা মাও জানাতে রোজা রাখতে পারি নাই, কত 30 টা রাখতে, কখনো 20টা রাখছি, কখনো 25টা রাখছি, কখনো 5টা রাখছি। প্রশ্ন হলো ওই ফরজ হওয়ার পরে যে কাফারাটা আমি এখন দিতে পারবো, কোন প্রকারের কাফারা দিতে হবে কি জাযাকাল্লাহ খাইরান, খালাস এটা হয়ে যায়। প্রশ্ন এটাও যে নামাজের ক্ষেত্রেও, সব আমলের ক্ষেত্রে কেউ যদি বিগত জীবনে আল্লাহর হক কেন্দ্রিক ভুল করে থাকে, গুনাহ করে থাকে, যেমন নামাজ হয়তো মনে করেন ফরজ হয়েছে তার 15 বছর থেকে, 15 বছর বয়স থেকে, এখন তার 30 বছর 45 বছর, তো বাস ওই যে নামাজ পূর্ণ করে নাই, বা রোজা ওই যে বললেন যে আগে পূর্ণ করে নাই, তওবা করতে হবে। তওবাটা তার বিগত জীবনের নামাজ ছেড়ে দেওয়া, রোজা ছেড়ে দেওয়া কেন্দ্রিক, যাকাত ছেড়ে দেওয়া কেন্দ্রিক, এগুলো আল্লাহ মাফ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুসংবাদ, যে বাস তওবা তাদুবু মা কাবলাহা, বিগত জীবনে যা হয়েছে সবকে ফিনিশ করে দিবে তওবা, কাফারার কোনো সুযোগ নেই।
এখানে গোজামিলের কোনো সুযোগ নেই। তবে হ্যাঁ, রোজার ক্ষেত্রে আপনি হ্যাঁ যে বিগত বছর তো আমার এতটা রোজা ছুটে গেছে, আপনি ওটা পূর্ণ করেন, নির্ধারিত ওটা পূর্ণ করেন। কিন্তু এই 10 বছরই রোজা রাখেন নাই, ওটা যে আবার ওই 10 বছর রোজা আপনার আগামী বছর যতদিন বাঁচবেন ওইটা আপনাকে কাজা করতে হবে। বা আপনি নামাজ পড়েন নাই বিগত 5 বছর 2 বছর, ওটা আপনি প্রতি ওয়াক্তের সাথে একটা একটা আবার আদায় করে নেবেন। বা কাফফারা পয়সা দিয়ে উমরি কাজা বা কাফফারা, এগুলার কোনো সুযোগ নেই, এগুলার কোনো ভিত্তি নেই। বাস তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান, সব ক্ষমা করে দেবেন। আগামী সপ্তাহ তো সোমবার আমরা রোজা খাইতেছি আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ, এখন আমাদের সময়টা কি সেম অবস্থা থাকবে না কিছু আগে? না, এইটা আমাদের গত রমজানে কেমন ছিল? হ্যাঁ, 2টায় শুরু হতো না? এইটাই 2টা হলে একটু 1.5টা আসি আমরা। আগামী সপ্তাহে 1.5টা ই করেন। ওটা পরটা পরে, হ্যাঁ ওটা আগে আমরা টাইম ঠিক করি, খাওয়ারটা পরে রাখেন। হ্যাঁ, খাওয়ার সমস্যা হবে না, গতবারে যেমন সমস্যা হয়নি এবারে হবে না ইনশাআল্লাহ। হ্যাঁ, তো প্রথম 2 সপ্তাহ মনে হয় একটা বা 100 হইলে ভালো হয়, কারণ আমাদের মার্কেট এইভাবে বন্ধ হয়ে যাবে। মার্কেট বন্ধ হওয়ার পরে তো আর কেউ থাকবে না। ও মার্কেট কয়টা বন্ধ হবে রমজানে? মার্কেট এইদিকে আমাদের একটা সময় বন্ধ হয়ে যাবে। একটা, তাহলে ঠিক, তাহলে কি একটাই হ্যাঁ, পরে হয়তো আধা ঘন্টা বা 15 মিনিট। যদি মার্কেট একটাই বন্ধ হয় তাহলে একটাই করেন, ঠিক আছে? এটাই হলে ভালো হয় আর কি। আমাদের এইদিকে কিন্তু মোটামুটি আমাদের এইদিকে অ্যারাবিয়ান নাই। ঠিক আছে, একটা খালাস, যেহেতু মার্কেট একটা বন্ধ হয়েছে বললেন, একটা ইনশাআল্লাহ আগে পড়তে কি বলছেন? আগে পরে এই যে রমজান মাসে যে আমাদের ইফতারে আগে দোয়া হয় না, হয়তো আসমার গাদুল মুসা এইসব দোয়া। হ্যাঁ, নিয়তের ব্যাপারে ভাই বলছেন, নিয়ত প্রত্যেক ইবাদতের জন্য নিয়ত ফরজ, কোনো ইবাদত নিয়ত ছাড়া কবুল হবে না। আর নিয়তের স্থান হচ্ছে অন্তর। নিয়তের কোনো অঙ্গ প্রত্যঙ্গ না, নিয়ত কোনো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে না, নিয়ত উচ্চারণযোগ্য নয়, প্রকাশযোগ্য নয়। নিয়তটা অন্তরের বিষয়, মনের বিষয়, মন দিয়ে ওটাকে লালন করতে হবে, ইচ্ছা করতে হবে, পড়াশোনা করতে হবে। দেখেন মজার বিষয় কি, যে নিয়ত ফরজ প্রত্যেক ইবাদতের, তো গুটি কয়েক ইবাদতের নিয়ত মুখে উচ্চারণ করা হয়। তাহলে কি ওই 2-3টাই কি ইবাদত, আর বাকিগুলা কি? তাহলে আল্লাহ নামাজের সাথে সাথে যাকাত বহু জায়গায় বলেছেন, তো যাকাতের নিয়ত কোথায় মুখ দিয়ে বলা হয়? হ্যাঁ, তারপর তেলাওয়াতের নিয়ত, এই যে কোরআন তেলাওয়াত বহু করা হবে, তো তেলাওয়াতের নিয়তটা কোথায় করা হয়? জিকিরের নিয়তটা কোথায় হয়? জিহাদের নিয়তটা কোথায় উচ্চারণ করে? তো কোনো ইবাদতের নিয়ত তো উচ্চারণযোগ্য নয়। হ্যাঁ, তো নাইও এরকম বাস্তবে। কিন্তু আপনি নামাজের, রোজার, ওযুর কয়েকটা ইবাদতের আপনি মুখে উচ্চারণ করে নামাজ এই নিয়ত পড়বেন, আর বাকিগুলা কোথায় গেল আপনার? এক কথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে উচ্চারণ করে কোনো ইবাদতের জন্য নিয়ত করেন নাই বা নিয়ত পড়েন নাই। অতএব আমরা ওটা করলে কেমনে এটা দিন হবে, কেমনে ওটা গ্রহণযোগ্য হবে? ওটা গ্রহণযোগ্য না। হ্যাঁ, আর নিয়তের বিষয়টা, হ্যাঁ নিয়তের বিষয়টা জরুরি। রমজানের নিয়তটা একটু ভিন্নতর এইভাবে যে, যেমন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে রমজান প্রবেশ করলে, রমজান আসলো, আর যে রোজা রাখতে চাইবে বাস এরকম মনে ইচ্ছা করলে তার নিয়ত হয়ে গেল। আর এটাই সাধারণত সব মুসলমানের আমল। তাহলে কি, রমজান আসার পরে যে মনে করবে আজকে রমজান শুরু হলো, আজকে থেকে আমি পুরা মাস রোজা রাখবো, এই মনে করে বাস সে শুরু করে দিল একটা ধারাবাহিকভাবে, বাস এটাই তার একটা নিয়তি যথেষ্ট। একবার শুরুতে নিয়ত, হ্যাঁ মাঝখানে যদি আবার ছাড়া পড়ে রোজা, আবার সে হয়তো অসুস্থতার কারণে, সফরের কারণে আবার সে নিয়ত করে আবার শুরু করবে, ওটা আলাদা বিষয়। তো এই জন্যে বাস যদি মনে করেন রাত 12টায় শুয়ে গেছেন, আপনি 11টায় শুয়ে গেছেন, আপনি কথার কথা আর চেতন পেলেন না সেই ক্ষেত্রে, তো আপনি কি নিয়ত করলেন না মনে করবেন? না, আপনার নিয়ত আছে, আপনি রোজা কন্টিনিউ করতে পারেন। রোজা আপনি কারণ আপনার নিয়ত ছিল যে আপনি সেহরি খাবেন। সেহরি খাওয়াটা নিয়ত না, নিয়তটা সেহরি খাওয়াটা সুন্নাত, ওটা আপনাকে সহযোগিতা করবে সে রোজা রাখতে। তো সেহরি খাওয়াটাই সুন্নত না। আর আমরা সেহরি খেতে যখন উঠে তো নিয়ত হয়ে গেল, কি নিয়তে সেহরি খেতে উঠেছে। আর আরেকটা বিষয় যে একমাত্র ফরজ রোজার ক্ষেত্রে এই নিয়তটা রাত থাকতেই করতে হবে।
অর্থাৎ ফজরের পূর্বেই এই নিয়ত থাকতে হবে অন্তরে যে আমি রোজা রাখবো। যদি ফজর হয়ে যায়, আপনার আগে নিয়ত ছিল না যে আপনি রোজা রাখবেন, তাহলে কিন্তু রোজা হবে না। তাহলে ফজরের পূর্বেই আপনার নিয়ত থাকতে হবে যে আপনি রোজা রাখবেন। কিন্তু নফলের ক্ষেত্রে আর ব্যতিক্রম, নফল ফজরের পরে, এমনকি সূর্য ঢলে যাওয়ার আগে কেউ যদি নিয়ত করে নফল রোজা রাখবে, যদি পানাহার এর মধ্যে না করে থাকে ফজরের পরে, তাহলে সে নিয়ত করে রোজা রাখতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সে দলিলের ভিত্তিতে। কিন্তু ফরজ রোজার ক্ষেত্রে এটা চলবে না। ফরজ রোজার নিয়ত রাত থাকতে, অর্থাৎ ফজরের পূর্বে হতেই থাকতে হবে। তারাবি নামাজ, লাস্ট প্রশ্ন নাকি? তারাবি নামাজের ব্যাপারে কিছু বলতে হবে। কয় টাকা? 20 টাকা আছে, 8 টাকা বলে 10 টাকা কোনটা? তারাবির নামাজের সুন্নতি সংখ্যা রমজানের পরে হোক, রমজানের আগে হোক, রমজানের মধ্যে হোক, রমজানের বাইরে হোক, ভিতরে হোক, সব 11 রাকাত বা 13 রাকাত হচ্ছে সুন্নতি সংখ্যা। এর কম বেশি আপনি পড়তে পারেন, কম পড়তে পারেন, বেশিও পড়তে পারেন। কিন্তু রাত্রির নামাজের সুন্নতি সংখ্যা যেটা রাকাতের সংখ্যা, সেটা হচ্ছে 11 বা 13 বেতের সহ। আর তারাবি এবং তাহাজ্জুদ যেটা আলোচনা বলা হয়েছে একই আমল, একই, এটা কিয়ামুল লাইল, একই কিয়ামুল লাইল। হ্যাঁ, মক্কাতে বিভিন্ন রকমের পড়া হয়, 20 রাকাত পড়া হয়, 30 রাকাত পড়া হয়। হ্যাঁ, দুই ইমামের পিছনে পড়া হয়, ভিন্ন পদ্ধতি, আর ধরন গুণ ভিন্ন সব রকমের। ও আমি যদি ওই গুণে পড়তে পারি তাও অনেক ভালো, কিন্তু ওটা না করে যে 20 রাকাত প্রতিযোগিতামূলক শেষ করব, এটা ওই মক্কার দলিল তারা, এটা তারা স্বার্থবাদী। তারা ওই রাকাতের ওই সংখ্যার শুধু ওই স্বার্থটা নিয়ে, আর বাকি যেভাবে পড়া হয়, যে নিয়মে পড়া হয়, যে যেরকম ভাবে বেতের পড়া হয়, যে সিস্টেমে পড়া হয়, যেরকম তেলাওয়াত করা হয়, ওগুলা ধারে কাছে নাই তারা। তো ওগুলা থাক, তিন ইমামে পড়া হয়, হ্যাঁ, তিন হুজুরে পড়ে, যেমন যাই হোক। এসা পরে একজনে, হ্যাঁ হ্যাঁ, ওই তো বললাম কোনোভাবে মিল হয় না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সময় শেষ। ভাই আগামী সপ্তাহে, ওই ভাই একটু কষ্ট পাচ্ছে, যে আমাদের জন্য অপেক্ষায় আছে।